তোমরা যখনই অনুকুটি আইবাই সবার প্রথমে একটা জলের বোতল রাখবাই, কারণ এখানে আইলে জলের বোতলটা ইম্পর্টেন্ট। তোমরা যদি এখানে হঠাৎ এখানে হাতিও পাইতে পারো। এদিকে অনেক উপরে একটা ঠাকুরের পাথরের মূর্তি আছে, এটা অনেক উপরে, এখান থেকে বাঁকাত রইব। আমরা আসলাম ওই জায়গাতে একটা সিঁড়ি নামছে। এই জায়গাটার থেকে সব থেকে সুন্দর তোমরা ভিউ দেখতে পারো অনুকুটির। এই দেখো, এটা হইলো মহাদেবের পাথরের মূর্তি। এখানে টোটাল 99,99,999টা পাথরের মূর্তি আছে। এই সিঁড়ি দিয়ে যদি তোমরা উপরে উঠো তাইলে তোমরা যেতে পারো একদম উপরে। সব তো কথা হইলো, এখন কোয়া হইব যে অনুকুটি আইবার বেস্ট টাইম কোনটা। 25 তারিখ সকাল 5টার থেকে সারা রাত্র এই জায়গাতে মেলা আর পূজা দেওয়া হইব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা যাত্রা হইলো অনুকুটির, আর আমি আছি ঠিক অনুকুটির যেই রাস্তাটা এখানে আছে। আর এই রাস্তাটা আছে তোমার ধর্মনগর থেকে, আর এদিকে হইলো তোমার কুমারঘাটের রাস্তা। আর এদিক থেকে 900 মিটার হাঁটিয়া দিতে লাগবো বা গাড়ি দিয়ে তোমরা দিতে পারবো। 900 মিটার পরে অনুকুটি। তো চলো ভিতরে গিয়ে তোমার দেখা হইতেছে। আমি আছি অনুকুটির সামনে, আর এই হইলো অনুকুটির মেইন গেট। আর এখানে শুধু টিকিট কিচ্ছু লাগে না, শুধুমাত্র নাম এন্ট্রি করতে লাগে, আর এমন কিচ্ছু লাগে না এখানে, এটা মনে হয় লাগে। আর এই হইল অনুকুটির গেট প্রবেশের। আর চলো ভিতরে গিয়ে দেখাইতেছি এখানে কীরকম কি। এই জায়গা হইলো তোমার নাম লেখানির জায়গা, কারণ নাম লেখাইয়া ভিতরে ঢুকতে লাগে। আর এই হইলো কিছুটা ভিউ এখনের। ভিতরে যদি তোমরা খাওয়ানোর কিছু নাও তাইলে এটা তোমরা ভিতরে ফেলাইতে পারতো না, খাওয়ানোর কিছু নেওয়া যেত না, শুধুমাত্র একটা জলের বোতল নেওয়া যাইব, আর এমনিতে আর কিছু নেওয়া যেত না। আর এদিকে হইলো মেইন অনুকুটির যেই রাস্তাটা ট্রেকিং, আর এটাই তোমরা লোক এখন দেখাইমো। আর এদিকে আছে তোমার কিছু মন্দির, এটার ভিতরে আমি যাইমু, কিছুটা শেয়ার করবো। আর কয়েকদিন পরে আছে, যেমন 24-25 তারিখ আছে এখানে বাসন্তী পূজা, এখানে মেলা হইব। আর এটাই থাকতেছে সব কিছু, কবে হইতেছে কবে না। আর চলো দেখাই ভিতরে একটা ভিউ। এই হলো রাস্তাটা এখানে অনুকুটির, এই হইলো এখানের ভিউ। এদিকে আছে সিঁড়ি, এদিকে গিয়া ওইদিকে আছে, অ্যান্ড ওই জায়গাতে আরও একটা সিঁড়ি আছে, যেটা সবচেয়ে বড় সিঁড়ি হইতে পারো। এটা হইলো মহাদেবের পাথরের মূর্তি, এখানে দেখতে পারো একটা আছে, দুইটা আছে, নিচে আরেকটা আছে। এখানে কতটি আছে পাথরের মূর্তি, আর অনেক বড়, এটা ট্রেকিং করতে পারো এখান থেকে। এখানে কিছু তোমার হিস্ট্রি আছে অনুকুটির ব্যাপারে, তোমরা জানতে পারো এখানে আছে। আমরা এখন নিচের দিকে যাইতেছি, আর নিচে আছে তোমার কিছু এখানে দেখার মতো অনেক কিছু আছে। আর চলো নিচে গিয়ে তোমরা সাথে কিছুটা জিনিস আমি শেয়ার করতেছি। এই জায়গাটার থেকে সব থেকে সুন্দর তোমরা ভিউ দেখতে পারো অনুকুটির। এই দেখো, আর এটা হইলো সব থেকে বড় উঁচু সিঁড়ি হইতে পারো, এখান থেকে শুরু হয়েছে এটা। এটা সবাই মানে উপরে যাইতে খুবই কষ্ট, এদিকে তোমরা গেলে বেস্ট হইব আমার যেটা মনে হয়। আর এইদিকে আছে রাস্তা, ওইদিকে আরও আছে, তো কিছুটা তোমরা লোকে দেখাইমো। আর এই হইলো পাথরের মূর্তি, এখানে দেখো মহাদেবের মূর্তি আছে। কৈলাসহর থেকে অনুকুটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এই জায়গাটা অনুকুটি খোয়ার কারণ এখানে টোটাল 99,99,999টা পাথরের মূর্তি আছে, হাতের তৈরি হইতে পারো। হ্যাঁ, অনেকটি আছে এখানে পাথরের মূর্তি, এটার লেগে এই জায়গাটার নাম পড়ছে অনুকুটি। এতটা পাথরের মূর্তি আছে। আর এটার এখনও তোমার কোনো আইডিয়া নাই যে এটা কে বানাইছে বা কে কিতা করছে, কিন্তু একটা গল্প আসলো, তোমরা এই গল্পটা আমি কইতাছি। আমিও শুনছি, যখন মহাদেব আইসলো এখানে একটা মানে রাত কাটানির লেখা, তখন একজনে কইসলো যে আজকের রাতটা আমরা এখানেই থাকি, পরের দিন সকালে আমরা এই জায়গার থেকে রওনা দিব। তখন মহাদেবে কইসলো যে ঠিক আছে, আমি এই জায়গাতেই আমরা থাকবো, কিন্তু সূর্য ওঠার আগে আমরা এই জায়গার থেকে পরের দিন সকালে বাইরে দিব। তো সবাই রাজি হয়ে গেছে, কিন্তু এই সূর্য ওঠার আগে কেউ উঠছে না, শুধুমাত্র মহাদেবই উঠছে। আর যখন দেখছে কেউ উঠছে না, তখন মহাদেবে কইসলো যে
তোমরা সারা জীবন এখানে পাথরের মূর্তি হয়ে থাকবে। ওটাই একটা এখানের ইতিহাস হইতে পারো। আর এই জায়গাটা এত শান্ত আর এত সুন্দর, এত মানে ভালো জায়গা, তোমরা যদি না আসো তো এই জায়গাটার ব্যাপারে তোমরা জানতেই পারতে না, এত সুন্দর জায়গা। হ্যাঁ, এই দেখো এখানের ভিউটা কিছুটা। আমরা আসলাম ওই জায়গাতে একটা সিঁড়ি নামছে, এদিক থেকে এদিকে আইছে, আরেকটা নামছে এদিকে, আরেকটা আছে তোমার এদিক থেকে গিয়া এদিকে। এখানে তোমার পূজা দেওয়া হয়। তারপরে আছে এই রাস্তাটা, যেটা এদিকে গিয়া পুরো উপরে যাওয়া যায়। এখানে আছে আরও ঠাকুরের পাথরের মূর্তি আছে, আর এদিকে আরেকটা রাস্তা আছে, দেখো অনেকগুলো। অন্যকুটি আইতে হইলে কোন জায়গার থেকে গাড়ি ধরতে লাগবো বা কোন জায়গা থেকে ট্রেন ধরতে লাগবো এইসব থাকতেছে। আর তোমরা যদি আগরতলার থেকে আও তাইলে তোমরা নামতে হইব কুমারঘাট স্টেশনে। এখান থেকে প্যাসেঞ্জার গাড়ি দিয়ে আইতে পারো কৈলাসহর থেকে তোমরা আইবাই ঊনকোটি, কিন্তু এটা ছোটা গাড়ি দিয়ে আইতে লাগবো, যেটা অনেক কষ্ট। মেইন রাস্তার থেকে তোমরা 900 মিটার হাঁটিয়ে আইতে লাগবো ঊনকোটি, আর এখান থেকে যাইতে লাগবো হাঁটিয়ে আবার মেইন রোডে। তোমরা যদি রিজার্ভ করো তাইলে তোমরা 500 থেকে 600 টাকার ভিতরে রিজার্ভ গাড়ি পাইবাই। মাহেন্দ্রা অটো কইয়া ডাইরেক্ট কুমারঘাট থেকে ঊনকোটি। তোমরা এখানে আইবাই 2 জন কো 3 জন কো 1 জন কো এডিটে আইবাই। আওয়ার পরে এখান থেকে রিজার্ভে তোমরা আবার যেতে পারবে। আর তোমরা যদি অন্য কোনো জায়গার থেকে, যেমন আসাম থেকে যদি তোমরা বা মিজোরাম থেকে, তাইলে তোমরা নামতে হইব ধর্মনগর রেলওয়ে স্টেশনে। এখান থেকে তোমরা প্যাসেঞ্জার গাড়ি বা রিজার্ভ গাড়ি দিয়ে তোমরা ঊনকোটি আইতে পারো, পুরো ভিতরে নামাই দেবো। এখান থেকে তোমরা ঊনকোটি ঘুরতে পারো। ওই নিচে একটা তোমার গণেশের মূর্তি আছে পাথরের, আর এদিকে ঝর্ণাও আছে। চলো এই জায়গাটা তখন যাই, ওইখানে গিয়ে দেখবো। আমার পিছনে যে জায়গাটা একটা আছে, এটা হইলো তোমার গণেশের পাথরের মূর্তি কইতে পারো এই জায়গাটা। আর এদিকে তোমার যখন বৃষ্টি দেয় এই জায়গাটা অনেক উপর থেকে তোমার জল আয় নিচে দিকে। আর এখন এমন বৃষ্টি নাই, এদিকে জলটা এমন নাই, কিন্তু এই যে এখানে কয়েকটা তোমার আছে তোমার পাথরের মূর্তি দেখতে পারো, কত সুন্দর সুন্দর সব কিছু, কিন্তু হাতের তৈরি এটি, যেটা পাওয়া গেছে হাতের তৈরি এটি। আর নিচে আরও আছে দেখতে পারো। এই দেখো, তোমরা যখনই ঊনকোটি আইবাই সবার প্রথমে একটা জলের বোতল রাখবাই, কারণ এখানে আইলে জলের বোতলটা ইম্পর্টেন্ট। কারণ এখানে যখনই তোমরা ট্রেকিং করবাই, হাঁটবাই, ঘোরাঘুরি করবাই, জলের তৃষ্ণাটা কিন্তু খুবই পাইব। খেয়াল রাখবাই যাতে তুমি নিজের সেফটিটা নিজেই রাখো, কারণ এখানে খুবই উঁচা জায়গা এটা, আর খুবই ভয়ানক জায়গা হইতে পারো। আর খেয়াল রাখবা যাতে সেফটিভাবে ঘুরতে পারো তোমরা। আর এখানে দেখতে পারো পাথর, শুধু পাথর। টোটাল এখানে 99,99,999টা পাথরের মূর্তি আছে হাতের তৈরি। এখনও এটার কোনো অনেকটি পাথরের মূর্তি এখানে নাই, কিন্তু অনেকটি আছে। আর কিছু মূর্তি উপরে আছে যেটি কখনো রাখা হয়েছে, মানে নষ্ট হইতো না করিয়া। এখানে আমরা যাইমু, এখানে আমরা দেখাইমু তোমার। তোমরা যদি এই রাস্তা থেকে যাও তাইলে এদিকে অনেক দূরে গিয়ে একটা তোমরা মূর্তি পাইবা। এখানে দুর্গার মূর্তি হয়তো, আমি ঠিক জানি না, এদিকে গেছি না, অনেক দূরে, তাহলে আমিও যাইলাম না, একটু শর্টেই করলাম ভিডিওটা। আর তোমরা এদিকে রাস্তা খুবই ফ্রেশ, খুবই ভালো। এদিকে তোমরা সোজা যাইবা, অনেক দূরে আছে একটা ঠাকুরের মূর্তি, এটা তোমরা দেখিয়ে আইও যেও আইবাই। এই সিঁড়ি দিয়ে যদি তোমরা উপরে উঠো তাইলে তোমরা যাইতে পারো একদম উপরে, যেটা সব থেকে ইজি হইতে পারো। আর এদিকে তোমার আরেকটা আছে, এটা হলো সবচেয়ে বড় সিঁড়ি। চলো এখন আমরা উপরে যাইমু, উপরে গিয়ে তোমরা দেখাইমু এখানের জায়গাটা। এই জায়গার থেকে কিছুটা এরকম ভিউ এই জায়গাটার। আমরা ওই জায়গাতে আসলাম, ওই জায়গাতে, আর এখন যাইলাম উপরে। অসাধারণ জায়গা ভাই, অসাধারণ। মাঝে মাঝে কিছু এখানে বয়ারও জায়গা পাইবে তোমরা লেগে, এখানে বিশ্রাম করতে পারো আরামসে। যদি ক্লান্ত হইয়া থাকো, বেশি সিঁড়ি, এখানে পুজো দেওয়ার মতো ঠাকুরের মূর্তি আছে। এই তো এটা হলো আমার জেঠিমণি, এখানে দেখা হয়েছে। এইটা আমরা আরেকটা জেঠিমণি, এটা আমরা সব জেঠিমণি, আমরা বাড়ির পাশেও। আর এখানে আমরা ঘুরতে আইসি সবাই একলগে, হঠাৎ করে তার লগে দেখা হয়েছে। তো ভাই যাও, এই জায়গার ভিতরে সব পাথরের মূর্তি কিছু রাখা হয়েছে, যেটা নষ্ট হইতো না করে দেখতে পারো। এটার ভিতরে তুমি দেখতে পারতো না, এটার ভিতরে তালা আছে। আমরা যদি এদিকে যাই তাইলে এখানেও কিছু ঠাকুরের পাথরের মূর্তি আছে এই জায়গাটাতে, দেখতে পারো এই জায়গাতে আছে। আর সাথে তোমরা
এই জায়গার থেকে তোমরা কিছুটা ভিউ দেখতে পারবা এখানের। আর এই জায়গা বন্ধ করে রাখা হয়েছে, এদিকে যাওয়া দিত না। আমরা আসলাম ওই জায়গাটাতে, এখান থেকে কতক্ষণ দূরে তোমরা দেখতে পারো এই জায়গাটা বন্ধ আছে, এইদিকে তোমরা যেতে পারতে না। হ্যাঁ তোমরা যদি এখানে আওতে হঠাৎ এখানে হাতিও পাইতে পারো, সব সময় মিলে না। আমি আজকে পাইলেছি কীরকম করি আমি নিজেও জানি না। হঠাৎ যদি আও তোমরা এখানে হাতিও পাইতে হয়, হাতিও দেখতে পারবে। এটা হলো হাতির ছোটো বাচ্চা। আর ওই জায়গাটাতে তোমরা যদি যাও, এদিকে অনেক উপরে একটা ঠাকুরের পাথরের মূর্তি আছে, এটা অনেক উপরে, এখান থেকে বাক্কা রইব। আর এদিকে আমি যাইতাম না। আর তোমরা যদি যাও তো এই জায়গাটাতে যাইও, এখান থেকে আরেকটু তুমি ঊনকোটির ভিউ দেখতে পারবে, যেটা খুবই সুন্দর দেখতে পারো। আমি এদিকে যাইতাম না, কারণ এদিকে আমার অলরেডি দেখা হয়ে গেছে। শুধু তোমরা জানাইছি তোমরা এদিকে যাইতে পারো, ওই উপরে এই জায়গাটাতে তোমরা পূজা দিতে পারবে চাইলে। এখানে যা কিছু পাথর দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু সব ঠাকুরের মূর্তি। এখানে এই দেখো, এখানে একটা আছে, এখানে যতগুলো আছে সবটি কিন্তু পাথরের মূর্তি, সব কিছু দেখতে পারো। একটাও শুধুমাত্র যে এমনি পাথর এসব নাই, সব পাথরের মূর্তি এখানে সব। আর আমি এখন যাইতেছি নিচে, নামার সময় খুবই খেয়াল করে নামবা, যাতে পাওটা ফিসলে না। কারণ এখানে যদি একবার পাও ফিসলে তাইলে তোমরা একবারে নিচে যাইবা গিয়া, যেটা হয়তো চিন্তা ভাবনার বাইরে কতটুকু নিচে। এখানের এই সিঁড়িটা গিয়া নামছে তোমার একদম নিচে, এই দেখতে পারো একদম নিচে। এটা সব থেকে উঁচা সিঁড়ি হইতে পারো। আর এই যে পাথরের মূর্তি সব এখানে, এই দেখো এখানে সবগুলো পাথরের মূর্তি। আর আমরা আসলাম ওই জায়গাতে, এখান থেকে কিছুটা বিরো এরকম ভিউ। তখন উপরে আইছি, ওই সিঁড়ি দিয়ে আমি আইছি, ঠিক আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে আইছি, একদম উপরে গেছি। আর এইদিকে নামিয়ে আমি এখন এই দিকে নামবো নিচে। আমি এখন নিচে নামতাছি, আর তোমরা খেয়াল করবে যাতে এইদিকে নিচে নামার সময়টা ধরিয়া নামার। এখানে কিছু বোয়ার জায়গা আছে, তোমরা দেখতে পারো। এখানে তোমরা মাঝে মধ্যে এখানে বিশ্রামও করতে পারো, বোয়ার জায়গা আছে। খুবই টাফ সিঁড়ি এখানে, আমি তো খুবই খেয়াল করে নামতাছি। তোমরা ওইরকমই খেয়াল করিয়া ধরিয়া নামার চেষ্টা করবে, যাতে এখান থেকে পড়ো না। এখানে একটা বোয়ার সিঁড়ি আছে, জায়গা আছে, এই জায়গাটা সব থেকে বেশ সুন্দর বোয়ার জায়গা। এখান থেকে তোমরা কিছুটা এরকম ভিউ দেখতে পারবে। এই মাঝে মধ্যে এখানে একটা আছে, উপরে আরেকটা আছে। আরামসে এখানে বিশ্রাম করিয়া জিরায় তোমরা ঊনকোটি ট্রেকিং করতে পারো, খুবই ভালো লাগবে তোমরা। এই উপর থেকে যদি তোমরা নামো তাইলে খুবই সহজে নামতে পারো, কিন্তু যদি এখান থেকে তোমরা উপরে উঠো তাইলে তোমরা কতটুকু পরিশ্রম হইব, তোমরা এটা নামার থেকে 10 ডাবল পরিশ্রম হইব উঠতে। কারণ এতটা এই জায়গাটা উঁচা, আর কিছু মানুষ এখানে উঠতেছেও, তোমরা দেখতে পারো। এটা হইলো মহাদেবের পাথরের মূর্তি, তোমরা দেখো। এখানে পূজা করা হয়। আর এখানে কোয়া গেছে তুমি যদি এখানে স্নান করো তাহলে তোমার যে আশা আছে, পূর্ণ আছে, সব কিছু তোমরা এখানে পাইয়া যাইবে। এখান থেকে কিছুটা এরকম ভিউ দেখতে পারো ঊনকোটির। এই উপর থেকে তোমার জল আইতেছে নিচে। আর তোমরা যদি এখানে স্নান করো তাহলে হয়তো তোমার মনের আশা কিছু পূর্ণ হইব, যেটা খোয়া যায় এখানে ঊনকোটির ভিতরে। এখানে অনেক দূর থেকেও মানুষ আইছে ঊনকোটি ঘুরতে। সব তো কথা হইলো, এখন কোয়া হইব যে ঊনকোটি আইবার বেস্ট টাইম কোনটা, মানে কোন মাসে আইলে তোমার সব থেকে ভালো হইব ঊনকোটি ঘুরতে। তুমি যদি অক্টোবর থেকে মার্চ চাও তাহলে তোমরা ঊনকোটি আরামসে ঘুরতে পারবে, তখন একটু ঠান্ডা থাকে আর আরামসে একটু ঘুরতে পারবে। আর তোমরা যদি এপ্রিল থেকে সেপ্টেম্বরে আও তাহলে তোমরা একটু কষ্ট হইব, কারণ তখন প্রচণ্ড গরম থাকে। আর এই গরমে তোমার ট্রেকিং করাটা খুবই কষ্ট, এরকম সিঁড়ি হওয়া। আর তোমরা যদি নভেম্বরে ডিসেম্বরে আও, জানুয়ারিতে আও, তাইলে তোমরা লেগে বেস্ট হইব, আরামসে ঘুরতে পারবে, তখন পরিশ্রম এত বেশি হইতো না। আমি আছি এখন নিচে, আর উপরে এদিকে একটা মূর্তি আছে আর মন্দির, এখানে এখন যাইমু। এখানের ভিতরেরটা তোমরা সাথে দেখাইতেছি আমি।
এদিকে সিঁড়ি আছে, তুমি সিঁড়ি বাইয়া বাইয়া উপরে যাও, এখানে আছে একটা মন্দির, মন্দিরটা দেখা যাচ্ছে কি তার এই সিঁড়িটা। আর এখানে ঠান্ডা বাতাস, খুবই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরকম বাতাস চলতেছে, খুবই শান্ত জায়গা। এই হলো মন্দির, এখানে এখানে শিবের মূর্তি একটা ভিতরে। এই হলো আমাদের জেঠু, এখানে আয়া সব নিজের মানুষের সাথে দেখা। আর এখানে আগে তো দেখাইছি আমরা জেঠুমণি তারা আছে। আর এখান থেকে তোমার ঊনকোটির ভিউটা কিছুটা এইরকম। এই হলো কিছুটা ভিউ এখান থেকে দেখতে পারো একদম উপর থেকে। এই সিঁড়ি দিয়ে আমি এখন যাইমু নিচে, এদিকেও তোমরা চাইলে যাইতে পারো, আমি এদিকে যাইতেছি আর কি, এদিকে যাইতেছি। খুবই সুন্দর জায়গা। তোমরা অনেকে আছো যে তোমরা জানোই না যে ঊনকোটি কোন স্টেটে পড়ে। ঊনকোটি পড়ে 7 সিস্টারের মধ্যে একটা ত্রিপুরা কৈলা শহরে, যেটা আগরতলার থেকে 140 কিলোমিটার দূরে এই ঊনকোটি। মার্চের 25 তারিখ থেকে এখানে তোমার মেলাটা শুরু হইতেছে। 25 তারিখ সকাল 5টার থেকে সারা রাত্র এই জায়গাতে মেলা আর পূজা দেওয়া হইব। 24 তারিখ তোমরা চাইলে আইতে পারো, 24 তারিখ এমন কিছু না, 25 তারিখ থেকে শুরু হইব মেলা। আর 26 তারিখ হইব নিচের মেলা, যেটা ভবাননগর হইতে পারে, এখানে হইব। আর এখানেও থাকে মোটামুটি মানুষ। এখন আমরা বাইরে যেতেছি ঊনকোটির ভিতর থেকে। এই হলো ঊনকোটির মেইন গেট, এই পিঠার ভিতর থেকে তোমরা ঊনকোটির ভিতরে যাইতে পারবে। ঊনকোটির বাইরে এরকম ধরনের তুমি অনেকটি দোকান পাইবা, যেখানে তুমি টিফিন করতে পারবা, জল আছে, ঠান্ডা জুস আছে, তারপরে এখানে ফল ফল আছে, ডাব আছে, সব কিছু তোমরা এখানে খাইতে পারবা। খাইয়া তোমরা যাইতে পারো। এখানে অনেকগুলো দোকান আছে, আর রেটটা একটু বেশিও থাকতে পারে যেহেতু এটা টুরিস্টের জায়গা। আর অনেক গাড়িও আছে এখানে, তোমরা রিজার্ভও হইতে পারো। এখানে এখানে অনেকগুলো দোকান আছে, তোমরা দেখতে পারো। আজকের ভিডিও আমার অতটুকুই, দেখা হইতেছে আরেকটা নতুন ভিডিওতে নতুন জায়গাতে। তো দেখতে থাকো তোমরা, আর সবাই সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে। তো সবাই দেখা হইতেছে আরেকবার নতুন একটা ভিডিও।